ইসরায়েল দূতাবাসের দুই কর্মীকে জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের বাইরে তাদের জানে শেষ করা হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। বুধবার তখন ঘড়ির কাঁটায় রাত 9টা, তখনই গুলি চলে। ওই মিউজিয়ামে তখন একটা অনুষ্ঠান চলছিল, সেখানে ইসরায়েলের দূতাবাসের অনেক কর্মী যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানের উদ্যোক্তাও ছিলেন ইহুদি সম্প্রদায়ের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। তখন দূতাবাসের ওই দুই কর্মী বাইরে এসেছিলেন। তাদের খুব কাছ থেকে জানে শেষ করে দেওয়া হয়। মৃতদের আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, অপরাধীরা পার পাবে না। রাষ্ট্রপুঞ্জের ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছে। রাতেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা আটকে তল্লাশি শুরু হয়। পুলিশের একটা সূত্রের দাবি, এক আততায়ী নীল রঙের জ্যাকেট এবং নীল রঙের জিন্স পরেছিল। পুলিশ আরও দাবি করেছে, গুলি চলার সময় ইহুদি মিউজিয়ামের অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন না। যে জায়গায় গুলি চলে তার খুব কাছেই এফবিআই এর ফিল্ড অফিস। এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার কথা তারা শুনেছেন। পুলিশের কাছ থেকে আরও তথ্য জোগাড় করার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইহুদি বিদ্বেষের জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লেখেন, ইহুদি বিদ্বেষের জেরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। এখনই এই বিদ্বেষের অবসান হওয়া উচিত। ঘৃণা এবং মৌলবাদের কোনো স্থান নেই আমেরিকায়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা ভেবেই দুঃখ লাগছে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট ইশাক হারজাগ। তিনি বলছেন, ওয়াশিংটনের এই দৃশ্য দেখে বিধ্বস্ত। ইসরায়েলি দূতাবাসের দুই তরতাজা কর্মী, তাদের প্রাণহানির খবর ঘটেছে। ইহুদিদের প্রবল বিদ্বেষ, হিংসার প্রমাণ এটাই। আমাদের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমেরিকা এবং ইসরায়েলকে একযোগে হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে এলিয়াস রড্রিগেজ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি ব্রিটেনের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এই নৃশংস অপরাধীকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, পুলিশি হেফাজতে থাকার সময় সন্দেহভাজন এলিয়াস রড্রিগেজ ফ্রি ফিলিস্তিন স্লোগান দিচ্ছিল। এফবিআই এর ওয়াশিংটন ফিল্ড অফিসের সহকারী পরিচালক স্টিভ জনসন বলেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে সম্ভাব্য সন্ত্রাসের যোগসূত্র এবং হামলার উদ্দেশ্য হেড ক্রাইম ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি এই হামলাকে নৃশংস বলে অভিহিত করেছেন। ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ কি বলছেন শুনবো। We believe the shooting was committed by a single suspect who is now in custody. Prior to the shooting, the suspect was observed pacing back and forth outside of the museum. He approached a group of 4 people, produced a handgun, and opened fire, striking both of our decedents. After the shooting, the suspect then entered the museum and was detained by event security. Once in handcuffs, the suspect identified where he discarded the weapon, and that weapon has been recovered, and he implied that he committed the offense. The suspect chanted, "Free, free Palestine," while in custody. The suspect has been tentatively identified as 30-year-old Elias Rodriguez of Chicago, Illinois. I don't know what he's telling them at this moment. What I do know is that he is in custody. And as you know, Maury, we have to conduct an investigation, and that requires us to ask many questions. আমেরিকা ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানান, নিহত দুজন ছিলেন খুব শিগগিরই বিবাহ বন্ধনে আহত হতে।
ছেলেটি এই সপ্তাহে একটা আংটি কিনেছিল। আগামী সপ্তাহে জেরুজালেমে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবার পরিকল্পনা ছিল। প্রসঙ্গত বলি, 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জিহাদিরা হামলা চালায়। বদলা নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ ঘোষণা করেন। তারপর থেকে গাজায় যুদ্ধ চলছে। এখনো পর্যন্ত প্রায় 53,000 মানুষ জানে শেষ হয়েছেন। আর এই লড়াইয়ে আমেরিকা শুরু থেকে ইসরায়েলের পাশে ছিল। আর তারপর থেকে ফিলিস্তিনিদের মনে আমেরিকাকে নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে। আর এই জানে শেষ করার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইসরায়েল দূতাবাসের 2 কর্মীকে জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের বাইরে তাদের জানে শেষ করা হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। বুধবার তখন ঘড়ির কাঁটায় রাত 9টা, তখনই গুলি চলে। ওই মিউজিয়ামে তখন একটা অনুষ্ঠান চলছিল। সেখানে ইসরায়েল দূতাবাসের অনেক কর্মী যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানের উদ্যোক্তাও ছিলেন ইহুদি সম্প্রদায়ের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। তখন দূতাবাসের ওই 2 কর্মী বাইরে এসেছিলেন। তাদের খুব কাছ থেকে জানে শেষ করা হয়েছে। মৃতদের আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। অপরাধীরা পার পাবে না। রাষ্ট্রপুঞ্জের ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছে। রাতেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা আটকে তল্লাশি শুরু হয়। পুলিশের একটা সূত্রের দাবি, এক আততায়ী নীল রঙের জ্যাকেট এবং নীল রঙের জিন্স পরেছিল। পুলিশ দাবি করেছে, গুলি চলার সময় ইহুদি মিউজিয়ামের অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন না। যে জায়গায় গুলি চলে তার খুব কাছেই এফবিআই এর ফিল্ড অফিস। এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার কথা তারা শুনেছেন। পুলিশের কাছ থেকে আরও তথ্য জোগাড় করার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইহুদি বিদ্বেষের জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লেখেন, ইহুদি বিদ্বেষের জেরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। এখনই এই বিদ্বেষের অবসান হওয়া উচিত। ঘৃণা এবং মৌলবাদের কোনো স্থান নেই আমেরিকায়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা ভেবেই দুঃখ লাগছে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট ইশাক হারজাগ। তিনি বলছেন, ওয়াশিংটনের এই দৃশ্য দেখে বিধ্বস্ত লাগছে। ইসরায়েলি দূতাবাসের 2 তরতাজা কর্মীর প্রাণহানি ইহুদিদের প্রবল বিদ্বেষ, হিংসার প্রমাণ। আমাদের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমেরিকা এবং ইসরায়েলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।